প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ আমি প্রথম ব্লগ আপলোড করছি, জানি না কেমন হচ্ছে। শখের বশে আসলে চ্যানেলটি খোলা। আমি যেহেতু জবের প্রিপারেশন নিচ্ছি, তাই ভাবছি স্টাডি জার্নিকে আপনাদের সাথে শেয়ার করা যাক। সংসার সামলিয়ে জবের জন্য প্রস্তুতি নেওয়া, এটা আসলে অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। যারা পড়েন আসলে তারাই ভালোভাবে বলতে পারবেন। তবে টাইম মেনটেন করে রুটিন অনুযায়ী পড়াশোনা করলে অনেকটা গুছিয়ে প্রস্তুতি নেওয়া যায়। আমি যেহেতু বিসিএস এর জার্নিতে অনেকটাই নতুন, তাই ভাবছি বিসিএস এর প্রস্তুতির পাশাপাশি সামনে যেহেতু প্রাইমারি একটি বিশাল সার্কুলার আসছে নতুন আঙ্গিকে, তাই ভাবছি প্রাইমারি জবের জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে প্রত্যেকটি সাবজেক্ট টপিক ওয়াইজ 2 থেকে 3 মাসের মধ্যে খুব ভালোভাবে শেষ করা এবং খুব বেশি এক্সাম দেওয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বিসিএস এর প্রিপারেশন নিলে অন্যান্য চাকরির প্রিপারেশন হয়ে যায়। এজন্য আসলে আলাদা করে অন্যান্য জবের জন্য স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়ার কিছুই নেই। আর সকলের মতো আমার কাছেও বিসিএস একটি ড্রিম জব, তবে বিসিএস এর জন্য মরিয়া হয়ে অন্যান্য জবকে প্রাধান্য না দেয়া, এটা অনেক বড় একটা বোকামি হবে। কারণ বিসিএস এর জার্নিটি আসলে অনেক লম্বা হয় আর অনেক ধৈর্যের প্রয়োজন হয়। 2-1টা বিসিএস দেওয়ার পর যখন অকৃতকার্য হয়, তখন আসলে দেখা যায় নিজের উপর কনফিডেন্স লেভেল অনেকটাই কমে যায়। তখন মনে হয় যে আমার দ্বারা মনে হয় আর কোনো জব হবে না। এজন্য আসলে আমার মূলত ইচ্ছে প্রথমে একটি জব নেওয়া, তারপরে বিসিএস এর জন্য চেষ্টা করতে থাকা যতদিন আমার বয়স থাকে। আর রিজিক তো আসলে আল্লাহ তাআলার হাতে, আমরা শুধু ধৈর্য নিয়ে চেষ্টা করে যেতে পারি আর আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ তাআলা আসলে কর্মের প্রতিফলকে কখনো নষ্ট করেন না। মন থেকে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই সেটা দেন। এজন্য আমাদেরকে সবসময় আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। আজ আসলে এত কথা না বাড়াই। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন, তাহলে ইনশাল্লাহ সামনে আমি কিভাবে পড়াশুনো করছি রুটিন মাফিক, সেই ভিডিওগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো রাখছি। আল্লাহ হাফেজ।